সবাই সামনে যান। গত সোমবারে আমার বাচ্চা খেলাধুলা করতেছিল, আয়শা তার সৎ বাবা ধরে নিয়ে যায়, ঘরে ধর্ষণ করে। আমার মেয়ে ধর্ষণ করার পর আমাকে বলার পর অস্বীকার করার পর আমি তার পরিবারক জানাই, সে বিশ্বাস করে না। করার পর আমাকে বাইর থেকে বার করে দেওয়ার পর আমি মামা মায়ের বাড়িতে উঠি। যে কালকে আবার গতকাল আমার বাচ্চা হসপিটাল ভর্তি করাছে, আজকে আবার মামলা করছি। আমার স্বামীর বিচার চাই, আমি ফাঁসি চাই। ওর পরে যা আরও একজনের মেয়ের করবে, তার আমি বিচার চাই। জয়পুরহাট শহরের আদর্শপাড়া নিবাসী 12 বছর বয়সী একজন কিশোরী আমাদের এখানে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে। মা ভর্তি করেছেন এবং বর্তমানে তিনি আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর পরবর্তীতে আমাদের গাইনি বিশেষজ্ঞ ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করবেন। 8 বছর হচ্ছে বিয়ে হয়, এটা বাবুর বাবা না, পরে বিয়ে করছে দ্বিতীয়। যে কখনো সৎ মতন করেনি, ভালোবাসত। আমি কল্পনা করিনি যে এরকম একটা করবে। কত থুয়ে কাজে গেছি বিশ্বাস বলে, ভালোবাসত, খিলাতো পড়াতো, ওরকম যে করবে তা আমি ভাবিনি। এসে বলিচ্ছি, সে অস্বীকার খাচ্ছে। আপনি কিভাবে জানলেন এবং কবে হয়েছে? 1 সপ্তাহ হবে। কিছুদিন আগে বৃষ্টি হলো, বেশি যখন বৃষ্টি, বাবু ভয়ে বলেনি। সোমবার আমার কাছে বাবু বলতেছে যে এরকম আম্মু, বাবা আমার সাথে এরকম করে করছে। আমি করলাম, সবাই ভয় দেখাচ্ছে, কেস কাছারির যাবি, মেয়ে মানুষ, বিয়ে দিতে হবে, টাকা পয়সা লাগবে। তাই আমি করছি গরিব মানুষ, আমি কই পাবো তুলা টাকা, এই ভয়ে আমি আসিনি। তো আজকে আবার বাবু নিয়ে আসছি, হাত আন্দাজে ওষুধ খাওয়াতে এক ডাক্তারের কাছে আসছি। আসে বৃত্তান্ত বলে ওষুধ নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আরেকজন বললো যে এরকম করে হবে না, যদি বাবুর আর গভীর হয় এরা খাওয়াই হবে, হসপিটাল নিয়ে যাও। তখন এসে আমি আবার হসপিটাল নিয়ে আসলাম। আসে দেখতেছি, আমি মনে করছিলাম যে অল্পই হয়তো, যে এতটুকু যে গভীরে যাবে তা আমি তো ভাবিনি। আসে যখন দেখার পর, ভর্তি করার পর দেখতেছি যে না, গভীরভাবে গেছে ব্যাপারটা। না, বাবু ভয়ে বলেনি, বাবু ভয় পাইছিল। বাবু খায় না, গা বলে খালি গা মাথা ঘুরে, আর ওখানে জ্বলে যায়, খালি জ্বলতিছে খালি বলে। তা চিকিৎসা করছি, নিম পাতা দিয়ে ধুয়াই দেই, মলম দিছে, হয়নি কোনো কাজ। এই কয়দিন ঘুমাতে পারিনি, নিয়ে রাত জাগা। পরে আমাকে বললো, আসে আম্মুকে কান্দনের মতন, আম্মু বাবা আমার সাথে এরকম করে করছে। 10:30টার সময় আমরা এরকম একটা সংবাদ পাই, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এরকম একটা বিষয় আমাদের সামনে আসে। এরপরে আমরা হসপিটালে যেয়ে ভিকটিম এবং ভিকটিম মায়ের সাথে কথা বলে তারা এরকম একটা মৌখিকভাবে অভিযোগ করে যে এই ভিকটিমের যে সৎ পিতা তার ভিকটিমকে ধর্ষণ করেছে কয়েকদিন আগে আর কি। তো পরে আমরা এই সংবাদের ভিত্তিতে পরে আমরা দেখলাম যে আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরে আমরা রাত্রে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এই ঘটনার বিষয়ে আমরা মামলা রুজুর এটা প্রক্রিয়াধীন আর কি।